জানেন সারা বাংলাদেশে আজকে নাজিরপুর পিরোজপুর একটি মডেল, যেটাকে আমি বলি ডেভেলপমেন্ট রোল এতটা প্রচণ্ড বেগে হয়েছে যে রোলে আমরা আজকে হাবুডুবু খাচ্ছি। আজকে যে কথাটি জামাত ইসলামের নেতা তিনি বলেছেন যে আমার এলাকা বানিয়ারিতে, যেমন বানিয়ারি কালীগঞ্জ, অর্থাৎ একদিকে চিতলমারি আর একদিকে নাজিরপুর, এই দুইটা সীমানায় একটি ব্রিজ আছে। ওপারের সন্ত্রাসী যখন পুলিশের তাড়া খায় তখন এরা সুন্দরভাবে আমাদের নাজিরপুরে চলে আসে, আবার নাজিরপুরে থেকে যখন তাড়া খায় ওপার চলে যায়। কিন্তু চিতলমারির যোগাযোগ ব্যবস্থা খুব সুন্দর, সেখানে পুলিশ অনায়াসে আসতে পারে। কিন্তু আমাদের নাজিরপুরের যে অবস্থা, ডেভেলপমেন্ট রোল এমনভাবে হয়েছে, তারাবুনিয়া থেকে কোনোভাবেই আপনার বানিয়ারি পর্যন্ত রাস্তায় শুধু স্যান্ড ফিলিং করে বালি ফেলে এমন অবস্থায় রেখেছে যেখানে কামানের গুলিও ভেদ হবে না, অর্থাৎ কোনো রকমের চলাফেরার কোনো সুযোগ নেই, এমনই একটি অবস্থা। এবং ওই দিক থেকেও পুলিশকে আমরা যেভাবে দোষারোপ করি বা তাদের সদিচ্ছা থাকলেও দ্রুত নাজিরপুর থেকে ওখানে গিয়ে সেখানে কাজ করা সম্ভব হয় না। বিশেষ করে এই সুযোগে সদ্ব্যবহার করছে যেমন যুবলীগ এক কর্মী, আজকে নেতা নাম বলেনি, যুবলীগ কর্মী নজরুল সরকার, তিনি একাধিক মামলার আসামি। আমার মনে হয় এই থানায় তার 2 ডজন হবে ওয়ারেন্ট আছে, 2 ডজন ওয়ারেন্ট নিয়ে তিনি ওখানে বসবাস করেন এবং উনি খুব গর্ব করে এবং লোকজন নিয়ে ওপারে চলাফেরা করেন, এপারে চলাফেরা করেন। এখানে আমাদের কিছু হিন্দু অধ্যুষিত এলাকাটা আসলে করে, বিশেষ করে আমাদের ওই বর্ডার সাইডটা হিন্দু অধ্যুষিত এলাকা। এখানে সনাতন ধর্মীরা বসবাস করে, ওই কাঁঠালি গান বা ঠেটারা। আমরা চেষ্টা করি তাদেরকে নিরাপদ রাখা। এই অসৎ যে সমস্ত ব্যক্তি আছে তারা বারবার তাদেরকে আইন শৃঙ্খলার অবনতি করার চেষ্টা করে এবং তারা সুকৌশলে এই কাজগুলো করে থাকে। আমি বিশেষভাবে বিনীতভাবে অনুরোধ করব, আগেও বলেছি যে এই রকমের সন্ত্রাসী, দুর্দর্শ সন্ত্রাসী, তাদেরকে আইনের আমলে না আনা হলে তারা এই কাজগুলো আরো অতি উৎসাহিতভাবে করছে এবং মাদক এইগুলো তার মাধ্যমে মাদক বিস্তার লাভ করছে। আজকে 5 তারিখের পরে বিশেষ করে কিছুদিন যখন চাপে ছিল আওয়ামী লীগ, তাদের এই ফ্যাসিস্টরা যেভাবে অন্যায় অত্যাচার করেছে, আইনের শাসন তো তোয়াক্কাই করেনি। যেমন মাজাভাই নামে যে লোকটি ছিল, এখন প্রতিনিয়ত মাজাভাই দোসররা প্রতিদিন ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, উস্কানিমূলক স্ট্যাটাস দিচ্ছে। এবং সেখানে আমি একটা স্ট্যাটাস দেখেছি, যেমন আমার 7 নম্বর ওয়ার্ডের নুর ইসলাম নুদু, তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন যে একটা বাঘ হুঙ্কার ভাবে শেখ হাসিনা লাফ দিয়ে পড়ছে, ওই বাঘটা লাস্টে হয়ে যাচ্ছে, অর্থাৎ শেখ হাসিনা হয়ে যাচ্ছে। আবার আসিতেছি করিতেছি যাইতেছি, ওই যে ইসের গায়ে আগে যে আসিতেছে যাইতেছে, যে বাইস্কোপের মতো করে অশান্ত করার চেষ্টা করছে। আমি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, যারা এই শান্ত নাজিরপুরকে অশান্ত করতে চায়, যারা এই ফেসবুকের মাধ্যমে, আমরা বিগত দিনে যখন আমরা ঢাকা প্রোগ্রামে গিয়েছি, নামাজের টাইম শর্ট করতে হবে, আমরা কিন্তু কিছু কৌশল অবলম্বন করেছি। আমরা 3 দিন আগে মহাসমাবেশে গিয়েছি, তারপরও আমাদের বিভিন্ন জায়গায় পুলিশ চেকপোস্ট বসিয়ে আমাদের মোবাইল চেক করা হয়েছে। সেই মোবাইলে যদি আমাদের দলীয় নেতা কর্মীদের কোনো ছবি থাকে, আমাদের মোবাইল নিয়ে গেছে এবং আমাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। যেমন আমাদের জাকির খান নামে ছোট একটি কর্মী আছে, পোস্ত খোলা বসে ওর মোবাইলটা নিয়ে গেছিল, মোবাইলটাই চলে গেছে। আবার আমরা করতাম কি, আমরা বাসে ওঠার আগে, আমার বাড়ি নতুন রাস্তা সমারে জাউলের বাড়ির সঙ্গে, আমি ওখান থেকে উঠতাম না, আমার টিকিট করতাম অন্য কোনো কাউন্টার থেকে। টিকিট করে আগে সুপারভাইজারের সাথে আমরা একটা কন্ট্যাক্ট করতাম যে আমার মোবাইলটাও অফ করে তোমার হেফাজতে রাখবা। ওদের একটা বক্স আছে, সেই বক্সের ভিতরে আমাদের মোবাইলটা ঢুকাই দিত। আমরা সানন্দে
মোটামুটি একটা পাবলিকের মতন হয়ে আমরা ঢাকায় গিয়ে নেমে যেতাম, আমাদের সব জায়গা সার্চ করতো, এই না আমরা ঠিকই আমরা সাধারণ মানুষ। ওইখানে গিয়ে আমাদের মোবাইল চার্জার নিয়ে আমরা আবার প্রোগ্রামে যেতাম। আবার প্রোগ্রাম দিয়ে বেরোয় যাওয়ার সময় আমরা মোবাইল বহন করার জন্য আরেকটু লোক পেতাম, কারণ আমাদের ওই ছবিগুলো ধারণ করতে হয়। যখন আমরা বেরোয় যাব তখন বিভিন্ন জায়গায় কাঁটাতারের বেড়া থাকতো, সেখানে পুলিশ থাকতো, তাই না? অনেক সময় চেক করতো, আবার লোকজন বেশি দেখলে চেক করতো না, কারণ ঠেলাঠেলির ভিতরে লোক কম দেখলে যারা একটু উড়ে খাড়া দেখতো তাকে চেক করতো। আমরা ওই একজনকে যাকে শনাক্ত না করে পুলিশ পাবলিক তারা সব মোবাইল কেটে দিয়ে চলে যেতাম যে শান্তিনগর বা অমুক জায়গায়, ওইখানে যাও, ওইখান থেকে যার যার মোবাইল নিতাম। এই ছিল আমাদের জীবন প্রণালী। পুলিশের চোখ ফাঁকি দেওয়ার জন্য আমরা এইগুলো করতাম, কারণ এই যে গণতান্ত্রিক চর্চা করতে গিয়া এতটা সতর্ক থাকতে আমাদের হয়েছে। আর আমার সেই ভাইরা দেশকে অশান্ত করার জন্য সুরকে অশান্ত করতে চেয়েছে, যার জনরেশ আপনারা কয়েকদিন আগে দেখেছেন। একটা সামান্য একটি তাদের সেই মুখের কথার জন্য আমলে আনুক আর বিশেষ করে এই 5 তারিখের পরে যারা ফ্যাসিস্টরা ছিল অনতি বিলম্বে তারা আবারও যে কথাটি বলেছে, হয়তো আমাদের কারো সাথে তাল মিলিয়ে হোক বা না মিলিয়ে হোক, আমরা অত্যন্ত সতর্ক অবস্থায় আছি। আমরা কোনো ফ্যাসিস্টের সাথে আমরা আঘাত করব না এবং আমরা আঘাত করিও না। বিশেষ করে নাজিরপুরে যত পলিটিক্যাল মামলা হয়েছে, আমি আল্লাহকে হাজির নাজির করে বলতে পারি, আমি 99% মামলার নেতৃত্ব আমি দিয়েছি। অর্থাৎ জজ ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে হাইকোর্ট পর্যন্ত বারান্দা আমার জন্য রিজার্ভ ছিল। হয়তো 1-2টা মামলা বাদে শুধু আইসিটি মামলাটা, এই থানায় যে আইসিটি মামলাটা হয়েছে, ওই আইসিটি মামলা বাদে আমি প্রত্যেকটা মামলার নেতৃত্ব কিন্তু আমি দিয়েছি এবং অত্যন্ত সুকৌশলে দিতে হয়েছে। সেহেতু আমরা সেই দিন ভুলিনি, সেহেতু ফ্যাসিস্টরা আবারও আইন শৃঙ্খলার অবনতি করবে। আমাদের কোনো ভাই যদি কেউ করেও থাকে তাকে বলবো যে আপনার যে 19 দফার 18 দফায় আছে দুর্নীতি মুক্ত ন্যায় নীতি ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করো। এই দুর্নীতি মুক্ত ন্যায় নীতি ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করতে আমরা ঐক্যবদ্ধ, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমি বিশেষ করে নাজিরপুর থানা পুলিশকে